আজ এডমিন সেকশনে একজন ভালো লোক দরকার, দেখি কারা কারা ইন্টারভিউ দিতে আসলো। এই দারোয়ান, এই যারা যারা ইন্টারভিউ দিতে আসছে তাদেরকে এক এক করে ভেতরে পাঠাও। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, বসো বসো, আর তেল মারতে হবে না, বসো। তো ইন্টারভিউর আগে বলিনি তোমার চেহারার এই অবস্থা কে, চুলগুলোর এই অবস্থা কে, পুরো হিরোইন্সির মতো লাগতেছে। হ্যাঁ, আর আমি চুল কাটবো কেবা করে? আমি তো দরিদ্র কোটা থেকে এসেছি, আমি দরিদ্র, আমি দিন আনি দিন খাই, তো একটা চাকরির জন্য এসেছি আর কি। এই এই কি বললাম, কি বললাম? দরিদ্র কোঠা? হ্যাঁ? এই দরিদ্র কোঠা মোটা বলতে কিছু নেই, ঠিক আছে? যাও যাও যাও, উঠো। এই পরের জনকে পাঠাও। আসসালামু আলাইকুম স্যার। আসো আসো, ভেতরে আসো। তুমি আবার কোন কোটা থেকে এসেছো বাপু? স্যার, আমি হচ্ছি প্রতিবন্ধী কোঠা, আমার কাছে প্রতিবন্ধীর সার্টিফিকেট আছে। উফ, এদেরকে যে কি করে বোঝাই যে এই প্রতিবন্ধী কোঠা, এই দরিদ্র কোঠা, এইসব কোঠা দিয়ে চাকরি হবে না, বুঝছো? চাকরি পেতে হলে সেই ধরনের একটা কোঠা লাগবে। এই দারোয়ান, আর কেউ থাকলে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এই কে তুমি? ডাইরেক্ট চলে আসলা আর এসে টপত করে বসে পড়লা। জানো না চাকরির ইন্টারভিউ দিতে আসলে ভদ্রতা দেখাতে হয়? হ্যাঁ, কে তুমি? কিসের তোমার এত পাওয়ার? হ্যাঁ, হা 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 স্যার, আমি হচ্ছি টনি, টনি ভাই। এই এলাকায় সবাই আমাকে চিনে, বুঝছেন? আমি ইন্টারভিউ দিতে এসেছি, আর আপনি বলছেন পাওয়ার? কিসের পাওয়ার? আমার কাছে সেই পাওয়ার আছে, সেই পাওয়ার। চাকরি করতে এসে পাওয়ার দেখে লাভ নাই, বুঝছো? তোমার কোঠা আছে কিনা বলো, কোঠা থাকলে চাকরি হবে, না হলে চলে যেতে পারো। স্যার, আমার পাওয়ারের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা পাওয়ার, মুক্তিযোদ্ধা কোঠা। আমি মুক্তিযোদ্ধার নাতি, আমার দাদাও ছিল মুক্তিযোদ্ধা, আমার নানাও ছিল মুক্তিযোদ্ধা, বুঝছেন? আমার কাছে ডাবল কোঠার পাওয়ার আছে। আরে ভাই, হবে হবে, আপনাকে দিয়েই হবে, আপনার চাকরি কনফার্ম, কাল থেকে জয়েন করবেন। আপনার কাছে কোঠা আছে কথা আগে বললে তো আর এত কথা বলা লাগতো না, ডাইরেক্ট এসে ফাইলটা দিলেই হয়ে যেত। ওকে, কালকে থেকে জয়েন করে নেবেন।